আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন গাইজ? আমাদের যেটা হাঁসের মা ছিল, আমরা হাঁসের ডিমগুলো যেই মুরগির নিচে দিয়েছিলাম, ওই মুরগিটা হঠাৎ করে 3-5টার 6টার মতন ডিম পারছে। ডিম পারার পর আজকে ডিম পারে নাই, সারাদিন দেখি অসুস্থর মতন হয়ে আছে, আর কিছু খাইতেছেও না। ওর জন্য আমি ইউটিউবের মধ্যে অনেকগুলো ভিডিও দেখলাম। এখন দেখতেছি যে আমি দেখলাম যে আদা, আর আমার হাতে দেখতে পাচ্ছেন আদা আর রসুন আমি এখন পিষে এটা পানির সাথে মিক্সড করে ওই যে এই সিরিঞ্জের মাধ্যমে আমি মুরগিটাকে খাওয়াই দেবো। গাইজ এখন আমরা আদা আর রসুনটা এইখানে আমরা দিব। এইখানে দেওয়ার পর আমরা এই দুটা ভালো করে থেতলাবো। গাইজ এখন এখানে অল্প একটু পরিমাণ আমি পানি নিব। অল্প পরিমাণ পানি নিলাম। এখন এই পানিটার সাথে আমাকে পানিটা ভালোভাবে মিক্সড করতে হবে। পানিটা মিক্সড করে এখন আমাকে সেই সিরিঞ্জের মধ্যে নিতে হবে। আর একটা জিনিস ভালো হয়, যদি আপনারা এই পানিটা যদি একটু ফুটান, গরম পানিতে যদি আগুনের মধ্যে ফুটান, তাহলে এটা আরও ভালো কাজ করে। চলুন এখন গিয়ে আমি একটু পানিটা ফুটাবো। গাইস দেখতে পাচ্ছেন আমি এখানে এখন পানিটা গরম করে নেব। আদা রসুন দেওয়া পানিটা ভালোভাবে গরম করে নিলে বেস্ট ফলাফল পাওয়া যাবে। গাইজ দেখুন আদা রসুনের রসটা টক বগাইতেছে। এখন আমরা এটাকে নিয়ে এখন মুরগিকে খাইতে দেব। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এই গোল্ডেন চিকেনটাকে আমি এখানে খাবারও দিছি, কিন্তু একটুও পরিমাণ খায় নাই। ওখানে পানির মধ্যে আমি লেবুর রস দিয়ে রাখছিলাম, কিন্তু সেটাও খায় নাই। এখন একে আমি এই যে আদা রসুনের রসটাই সিরিঞ্জের মাধ্যমে এখন খাওয়াবো। ওকে গাইজ মুরগিটাকে এখন একটু দাঁড় করাই দিলাম। এখন এখানে আমাদের এখন দেখেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আমার এই যে সিরিঞ্জটা ছিল না বাসার মধ্যে, সিরিঞ্জটা আমি নিয়ে আসতে দেরি হয়ে গেল। এখন এখানে ওষুধটা নিতে হবে। এটা কিন্তু মুরগির জন্য অনেক ভালো। যদি এইরকম সমস্যা দেখেন আমি এর আগেও আমাদের যেই মুরগিটাকে আমরা বসাই দিছি ডিম দিয়ে 16টা ডিম দিয়ে, ওই মুরগিটাকে এইরকম অবস্থা হয়েছিল, কিন্তু অসুস্থ হয়েছিল। ওকে আমি এই যে আদা রসুনের রস খাওয়াইছিলাম 2-3 দিন টানা, ঠিক হয়ে গেছিলো। এখন এর মুখের কাছে ধরে কিন্তু আরে ভাই এ কিন্তু খাইতে চাবে না, তাও একে দাঁড়াও রে ভাই, খাইতে চাবে না কিন্তু। আরে বাবা ওষুধ, হ্যাঁ একটু খাওয়াই দিছি। একটু খাওয়াই দিলাম, খাইতেছে কিন্তু। আমি 1 সিরিঞ্জ পরিমাণ খাওয়াই দিলাম। এখন একে আমার সাথে আমাদের রুমে রাখবো। একে যতক্ষণ পর্যন্ত ঘুমাই নাই ততক্ষণ পর্যন্ত একে পর্যবেক্ষণে রাখতে হবে, দেখা যাক এ ঠিক হয় কি না। আর আমাদের যেটা ফিমেল কবুতরটিকেও এই 1 সিরিঞ্জ আমরা খাওয়াই দেবো। এটাকে আমরা আপাতত ঘরের মধ্যে রাখবো। গাইজ এখন কবুতরটা খোপের মধ্যে ঢুকছে। সারাদিন তো ওকে ধরার কোনো বুদ্ধি নেই, এখন রাতের মধ্যে খোপের মধ্যে ঢুকছে পায়রিটা। আমরা এখন পায়রিটাকে ধরে 1 সিরিঞ্জ খাওয়াই দেবো। গাইজ আমরা কবুতরটাকেও এখন খাওয়াই দেবো ওষুধ। আচ্ছা গাছ, আপনারা দেখতে পেলেন যে আমি আমার কবুতর এবং মুরগিটাকে এই যে আদা রসুনের রস খাওয়াই দিলাম। এখন দেখা যাক এরা সুস্থ হয় কি না, আল্লাহ ভরসা। এখন এরা সুস্থ হলে তো অনেক ভালো, কারণ কবুতরটা অসুস্থ আর আমাদের হাঁসের মাটাও অসুস্থ। মানে খুব খারাপ লাগতেছে। এই মুরগিটা কখনো অসুস্থ হয়নি, আমরা হাঁসের ডিম বসিয়ে দেওয়ার কারণেই এত অসুস্থ হলো। আর এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওর জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন, দেখা যাক যে এরা সুস্থ হয় কি না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। আল্লাহ হাফেজ।